হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কীভাবে আপনারা এলএমসি ক্যামেরা ব্যবহার করে ডিএসএলআর ফটোগ্রাফি করবেন। তো সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আমাদের ফোনে এলএমসি ক্যামেরা ডাউনলোড হচ্ছে না বা ইনস্টল হচ্ছে না। ইনস্টল হলে অ্যাপস থেকে বারবার বের করে দিতেছে। আমরা কোনোভাবেই ডিএসএলআর ফটোগ্রাফি করতে পারছি না। তো যাদের এই সমস্যাটা হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তার মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখবেন। আজকের এই ভিডিওটা দেখলে আশা করি আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো যে সিস্টেমের মাধ্যমে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ফোনেই কিন্তু এলএমসি ক্যামেরা ব্যবহার করে ডিএসএলআর ফটোগ্রাফি করতে পারবেন। তো আর যারা ডাউনলোড করতে পারছেন না তাদের জন্য তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আবার A to Z আপনাদের দেখিয়ে দেবো এবং ফটোগ্রাফি করেও দেখিয়ে দেবো। সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যায়। তো শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না। ফেসবুক পেজে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে ভিডিও শেয়ার করে দেবেন। তো চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক। অলরাইট গাইজ, আমরা চলে আসছি মোবাইল স্ক্রিনে। তো যাদের ফোনে LMC 8.4 ক্যামেরাটা সাপোর্ট করছে না তারা খুব ইজিলিভাবে আজকের এই ভিডিওটা দেখে তাদের সমস্যাটা সমাধান করে নিতে পারবে। আর আজকের এই ভিডিওতে আমি LMC 8.4 ক্যামেরার সাথে 106টি প্রিসেট ফাইল আপনাদেরকে দিয়ে দেবো। তো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো। মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। তো প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। তো আমি গুগলে চলে আসলাম। আসার পর এখান থেকে সার্চ করবেন হলো, তো এখানে সার্চ করবেন হলো LMC 8.4 ফর অপ্পো। তো আমি এখানে অপ্পো লিখে দিচ্ছি, আপনারা আপনাদের ফোনের নাম লিখে দেবেন। আপনাদের ফোন যদি হয় রিয়েলমি, ভিভো বা স্যামসাং তাহলে এখানে লিখে দেবেন। LMC 8.4 ফর অপ্পো লেখার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অপ্পো ভার্সনে কিন্তু LMC 8.4 একটি ওয়েবসাইট চলে এসেছে। তো আপনার ডিভাইসের নাম দিয়ে আপনি যখন লিখে দেবেন তাহলে আপনার মডেলের ভার্সনটা আপনি পেয়ে যাবেন। এরপরে প্রথম লিঙ্কে আপনি ক্লিক করে দেবেন। প্রথম লিঙ্কে আসার পর এখন যে কাজটা করতে হবে, একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর একটা ওয়েবসাইট দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন রিলেটেড আর্টিকেল LMC 8.4 ক্যামেরা প্রিসেট কনফিগ ফাইল। তো সিম্পলি এই ওয়েবসাইটে আপনি টাচ করে দেবেন। টাচ করার পর একটা অ্যাড আসতে পরে অ্যাডটাকে ক্রস করে দেবেন। ক্রস করার পর আরেকটি নতুন ইন্টারফেস এখানে চলে আসবে। একদম নিচের দিকে চলে আসবেন। এখানে উপরের দিকে যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন। এই ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমাদের 106টি প্রিসেট ফাইল কিন্তু ডাউনলোড হয়ে যাবে, যেগুলো দিয়ে কিন্তু আপনি প্রফেশনাল লেভেলের কিন্তু ডিএসএলআর ফটোগ্রাফি করতে পারবেন। তো আর নিচে থেকে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন আছে হলো ডাউনলোডিং LMC 8.4 প্রিসেট। তো নিচেরটা হলো কিন্তু অ্যাপ্লিকেশন। তো প্রথমে আমরা প্রিসেট ফাইলগুলো ডাউনলোড করে নেব, সেজন্য ডাউনলোডে টাচ করে দিব। এখান থেকে ডাউনলোড এগিন দেখাবে, ডাউনলোড এগিনটা টাচ করে দিলে কিন্তু আমাদের প্রিমিয়াম XML ফাইলগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো অলরেডি ডাউনলোড কমপ্লিট। এখন আমরা অ্যাপ্লিকেশন ডাউনলোড করব। করার জন্য ডাউনলোড LMC 8.4 প্রিসেট এতে টাচ করে দেবো। টাচ করার পর আরেকটি ডাউনলোড অপশন ওপেন হয়ে যাবে। এখানে আপনারা এই ডাউনলোড অপশনে টাচ করে দেবেন। এখানে যদি আপনারা লক্ষ্য করেন ডাউনলোডে টাচ করার সাথে সাথে কিন্তু LMC 8.4 এর যত ভার্সন ক্যামেরা আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আপনার ফোনের যেহেতু সমস্যা সাপোর্ট করছে না, তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা LMC 8.4 ক্যামেরা চুজ করে নিয়ে ইনস্টল করে নেবেন। এখানে আপনার ফোনের নামও দেখতে পাবেন, স্যামসাং, ভিভো, অপ্পো কিন্তু দেখা যাবে। এখান থেকে আপনারা যে কোনো একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন, কোনো ধরনের সমস্যা নেই, আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে স্যামসাংটা ডাউনলোড করে নেব। LMC 8.4 স্যামসাংয়ে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে এখান থেকে আপনি ডিটেলসটা পেয়ে যাবেন। এখান থেকে আমি ডাউনলোডে টাচ করে দেবো। ডাউনলোডে টাচ করার সাথে সাথে এখানে ডাউনলোড এনিওয়ান দেখাবে, আপনি এনিওয়ানতে টাচ করে দেবেন। উপরের দিকে এটা ডাউনলোডিং শুরু হয়ে যাবে। তো এটা ফাইল সাইজ হলো 131 MB। আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করবো। দেখতে পাচ্ছেন এটা আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে। অলরাইট গাইস, আমাদের ফোনে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা কমপ্লিট। আপনারা যদি স্ক্রিনটাকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন LMC 8.4 ফিক্স টু স্যামসাং। তো আমরা স্যামসাং ভার্সনে ডাউনলোড করেছি, সেজন্য আমাদের স্যামসাং দেখাচ্ছে। তো আপনারা যে ব্র্যান্ডে ডাউনলোড করবেন সেই নামটা এখানে শো করবে। এরপর মোবাইলে ইনস্টল করার জন্য সিম্পলি LMC 8.4 এ টাচ করে দেবো। এরপর ইনস্টল বাটন দেখাবে, ইনস্টলে টাচ করে দেবো। কয়েক সেকেন্ড ওয়েট করলে এটা আমাদের ফোনে ইনস্টল হয়ে যাবে। অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওপেন অপশন চলে এসেছে। এখান থেকে এরপর আমরা এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিয়ে সবগুলো এখান থেকে কেটে দেবো। এখন আমরা যে 106টি XML প্রিমিয়াম ফাইলগুলো যে ডাউনলোড করেছি সেগুলো এখান থেকে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য যে কাজটা করবো, সিম্পলি অ্যাপস থেকে বের হয়ে আসবো। আসার পর এখান থেকে ফাইল ম্যানেজারে চলে আসবো। এরপর এখান থেকে ডাউনলোডে টাচ করে দেবো। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা LMC XML প্রিসেট, এখানে দেখতে পাচ্ছেন LMC XML প্রিসেট যে ফাইলগুলো আমরা ডাউনলোড করেছি এটার উপর টাচ করে দেবো। এরপর এখান থেকে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কোনো পাসওয়ার্ড দিতে হবে না, আপনি সিম্পলি এখান থেকে টিকমার্ক অপশনে টাচ করে দেবেন। অটোমেটিক এটা স্টার্টিং শুরু হয়ে যাচ্ছে। অলরাইট গাইস, এখন আমরা LMC 8.4 ক্যামেরাটাই ওপেন করব। ক্যামেরা ওপেন করার সাথে সাথে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে যে কাজটা করতে হবে, এখান থেকে ব্ল্যাক যে ফাঁকা জায়গা আছে এখানে আপনি ডাবল ক্লিক করে দেবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা যে 106টি প্রিসেট ফাইল অ্যাড করলাম সেগুলো কিন্তু এখানে সবগুলো কিন্তু চলে এসেছে। এখন এখান থেকে আপনি যে কোনো XML ফাইল এখান থেকে চুজ করে নেবেন, যেটা দিয়ে আপনি ছবি তুলবেন সেই XML ফাইলটা এখান থেকে চুজ করে নেবেন। তো আমি এখান থেকে একটা চুজ করে নিই। এখান থেকে দেখতে পাচ্ছেন হট প্রিমিয়াম কালার, এটা আমি চুজ করে নিলাম। নেওয়ার পর ছবি তোলার জন্য এখান থেকে ইনপুট অপশন পাওয়া যাবেন, ইনপুটে টাচ করে দেবেন।
তারপর ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। তো আমি আপনাদের প্র্যাকটিক্যালি আগের ভিডিওর মতো আবার ছবি তুলে দেখিয়ে দিতেছি। অলরাইট গাইস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু পাতা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর আপনারা আমাদের ফোনের স্ক্রিন যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা কালারটা দেখে বুঝতে পারছেন। তো আমি এখন ছবি তুলবো, আপনাদের দেখাচ্ছি, ভিউ করে দেখাবো ছবি তুলে। তো আমি একটা ছবি তুলে নিলাম, এরপর ছবিটি ক্যাপচার হচ্ছে এখানে। তো আমি এখন আপনাদের ভিউ করে দেখাই। তো আপনারা আমার স্ক্রিনটাকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কত সুন্দর কালার গ্রেডিং একটা ছবি কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আপনারা যদি ছবিটি যত জুম করবেন এবং তত কিন্তু আরও সুন্দর দেখা যাবে। আর এই ছবিটি কোনো ধরনের ফাটবে না। এইভাবে কিন্তু আপনারা রেগুলার ফটোগ্রাফি করতে পারবেন ডিএসএলআর মোডে। তো এখন আমি আপনাদের আরও কিছু ছবি তুলে দেখাচ্ছি এক্সএমএল ফাইল দিয়ে। তো এইভাবে আপনারা যতগুলো এখানে ফাইল দেওয়া আছে সবগুলো আপনারা যদি এক এক করে যদি চেক না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কোন এক্সএমএল ফাইলগুলো দিয়ে ভিডিও ছবি তোলা যায়। এখানে কিন্তু সবগুলো কিন্তু প্রিমিয়াম এক্সএমএল ফাইল। আপনারা এক করে চেষ্টা করে দেখবেন ছবি তুলে, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কত সুন্দর কিন্তু ছবি তোলা যায়। এসকে ব্লু বাই রায়হান এই ফাইলটা আমি চুজ করে নেব, নেওয়ার পর এখান থেকে ইনপুটে টাচ করে দেবো। এরপর আমি আকাশের ছবি তুলে আপনাদের দেখিয়ে দিতেছি। তো অলরাইট গাইস, আমরা এখান থেকে একটা ছবি তুলে নিলাম। নেওয়ার পর আপনারা ছবিটা জাস্ট এডিট হচ্ছে, আমি এখান থেকে ভিউ করে দেই। আপনারা ছবিটার কালার গ্রেডিংটা দেখেন কত সুন্দর এবং কত সুন্দর ছবিটা কিন্তু তৈরি হয়ে গেছে। প্রচুর কিন্তু ডিটেলস চলে এসেছে ছবিটিতে, আপনারা অনেকটাই দেখতে পান। তো ছবিটিতে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু ডিটেলস চলে এসেছে এবং ছবিটির কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা এই এক্সএমএল ফাইলগুলো দিয়ে কিন্তু ছবি তুলতে পারবেন, রেগুলার ফটোগ্রাফি করতে পারবেন। ম্যাক্রো শুট আছে, এখানে কিন্তু অনেক ধরনের ফিচার্স আছে ক্যামেরাটিতে। নিচের দিকে দেখতে পাচ্ছেন পোর্ট্রেট মোড, নাইট মোড, শুট, ম্যাক্রো, ভিডিওতে আলে স্লোমো, সব কিছু মোড কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা ব্যবহার করতে পারবেন। আর আজকের এই ভিডিওতে কিন্তু খুব স্পেশালভাবে আমি আপনাদের 106টি প্রিসেট ফাইল দিয়েছি। আপনাদের কিন্তু এর আগে অন্য কেউ কিন্তু কোনো ভিডিওতে আপনি দেখতে পারবেন না যে 106টি ফাইল একসাথে কেউ আপনাকে দিয়ে দেবে। আর আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল ছিল। যাদের ফোনে LMC 8.4 ক্যামেরা সাপোর্ট করছিল না তাদের সমস্যাটা আজকের এই ভিডিওটা দেখে ইনশাল্লাহ সমাধান হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। আর এই ধরনের ছবি আপনি রেগুলারই করতে পারবেন, ফটোগ্রাফি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অনেক কটা ছবি কিন্তু তুলেছি। তো আমরা এই মাত্র যে ছবিগুলো তুললাম আপনারা লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার গ্রেডিং ছবি। তো আপনারা এক করে এই সব এক্সএমএল ফাইলগুলো দিয়ে ছবি তোলার চেষ্টা করবেন, তাহলে আপনি এর থেকেও আরো কিন্তু কালার গ্রেডিং ছবি কিন্তু আপনি তৈরি করতে পারবেন আরো সুন্দর। তো এই ছবিগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দর কালার গ্রেডিং, এবং ছবিগুলো যত টানবেন তত কিন্তু জুম হবে, আর কোনোভাবেই কিন্তু ছবিগুলো ফাটবে না। ভিডিও আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর ফেসবুক পেজে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তীতে এই ধরনের একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।